একটা নারীকে চারটে গুণ দেখে বিয়ে করো। কটা গুণ? চারটা। এক, সে কতটা সুন্দরী দেখো। দুই, তার বাপের টাকা আছে কিনা দেখো। তিন, তার বংশ মর্যাদা ভালো কিনা দেখো। চার, তার ভিতরে দিনদারিতা আছে কিনা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যে বলছেন, ফাজফার বিজাতিদ দিন। তার বাপের যদি টাকা না থাকে, সে যদি সুন্দরী না হয়, তার বংশ যদি খারাপ হয়, তার ভিতরে যদি দিনদারিতা থাকে, অবশ্যই তুমি স্ত্রী হিসেবে ওকে আগে প্রাধান্য দাও, কারণ তার দিনদারিতা রয়েছে। বেটার জন্য বৌমা দেখতে গেছেন, তা বৌমাকে গিয়ে জিজ্ঞেস করছেন, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি। বলছে বাহ, তোমার আব্বা কি করে মা? বলছে আমার আব্বা 3টে বাস আছে, মালদা থেকে রায়গঞ্জ পর্যন্ত চলে। বলছে আর কি আছে? বলছে এই ইটাহার একদম ন্যাশনাল রোডের সাইডে 6টা দোকান আছে, ভাড়া দেওয়া আছে। বলছে তোমরা কটা ভাই বোন? বলছে আমরা 2 বোন, ভাই নাই। এ তখন মনে মনে ভাবছে, ভাই নাই মানে বুড়ো মরে গেলেই একটা বাস আমার বেটা পেয়ে যাবে, আর 3টে দোকানের 6টা দোকান, 3টে আমার বেটা পেয়ে যাবে। এ তখন এক চান্সে বলছে হ্যাঁ আমার পছন্দ। তা লাস্টে জিজ্ঞেস করছে, মা তুমি কি করো? মা তখন বলছে আমার আব্বার তো অবস্থা ভালো, তা তেমন কিছু করি না, মাঝে সাঝে টিকটকের ভিডিও করি। তাহলে ও টিকটকের নায়িকাকে বৌমা করে নিয়ে এসেছে, ভাত পাবে না ঝাঁটা পাবে? ও ঝাঁটাই পাবে। তুমি তো টিকটকের নায়িকা নিয়ে এসেছো। হ্যাঁ, একবারও জিজ্ঞেস করেছিলেন মা তোমার আব্বা 5 ওয়াক্ত নামাজি? মা তোমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে? তোমার নানার বাড়ি ওরা সবাই নামাজি? তোমার আব্বা কি করে? ও তোমার আব্বা লটারি টটারি কাটে না তো? কি করে? না কৃষি কাজ করে। আচ্ছা 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 আচ্ছা। তুমি নামাজ পড়ো মা? হ্যাঁ নামাজ পড়ি। ঠিক আছে ঠিক আছে, খুব পছন্দ। একটা লোক এরকম লোক আছেন যে মেয়েটা একটু দেখতে খারাপ, আল্লাহওয়ালি মেয়ে বলে আমার বেটার বৌমা করে বাড়ি নিয়ে এসেছি? আছে কেউ না। শুধু দেখতে গিয়ে আগে ঘুরে ফিরে দেখছে ওদের জমিটা কোন দিকে। জি, আপনাদের দিকে অবশ্যই এরকম প্রথা নেই, আমাদের দিকে আছে। আপনাদেরকে বিয়ে শাদীর টাকা পয়সা এসব ব্যাপার আছে আপনাদের দিকেও? আমি ভাবছিলাম হয়তো আমাদের ওই দিকে বেশি আছে। মাশাআল্লাহ। তাহলে এরকম লোক অনেক আছে যে যারা নেয়নি, এরকম লোকও নেই, প্রচুর লোক আছে। একবার টেস্ট করা যাক তো কারা নেয়নি, হাত তুলুন তো একবার যে একটা করে নিইনি। মানে চোর তাহলে তো মার্কেটে ভর্তি। হ্যাঁ, মানে চিকিৎসা কার করব? সব তো রুগী। কই বাপের বেটা এরকম একটু জোরে হাত তুলছে না, 2-3 জন তুলেছে তো এইরকম করে, মানে ও গোলমাল থাকতে পারে। হয়তো কম করে বুকের বল করে হাত তুলে আমি 1 টাকাও নিইনি, দাবি করিনি। না অনেক লোকই আছে, তার মধ্যে চোরের সংখ্যা বেশি, তাই না? মাশাআল্লাহ। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। এই ইটাহারের হাটে চুরি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপে তুমি এমনি লুবি হলে, মেয়ের বাপের কাছে টাকা বোধা নিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না বাস্তব? আল্লাহু আকবার। যারা নিয়েছেন তারা কত হাই কোয়ালিটির মানুষ। আপনাকে একটা জিনিস বোঝায়, একটা লোকের বাড়িতে চোর এসেছে বুঝলেন, তো লোকটা খুব গরিব মানুষ,
তা হালের গরু টরু বিক্রি করে 2-4 লাখ টাকা এক জায়গায় করেছে। রাত 2টোর সময় চোর এসে দরজায়, এই বাড়িতে কেউ আছো? তা বুড়া মানুষ আস্তে আস্তে দরজা খুলে বলছে, বাপ তোদের বাড়ি কোথায়? বলছে বাড়ি যেখানেই হোক, তোর বেটির বিয়ে শুনলাম 3-4 লাখ টাকা এক জায়গায় করেছিস, টাকাটা বার কর। তো বলছে দেখ বাপ, টাকা লিস না, গোস্তের দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, প্যান্ডেল বলা হয়ে গেছে, মিষ্টির দোকানে বয়না হয়ে গেছে, টাকা লিস না, তাহলে মেয়ের বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে এক হাইব্রিড ঘুষি, এক ঘুষি মেরেতে 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ও যেই পড়েছে ওর বুড়িটার ঘুম থেকে ভেঙে গেছে। বুড়িটা উঠে তখন বলছে, আরে বাপ তোদের বাড়ি কোথায়? বুড়োটাকে মারলি কেন? বলছে মারবো না, টাকা জমা করেছে বেটি বিয়ের জন্য, টাকা বার কর। তো ওকেও যেমন দিয়েছি তোকেও দিব। বুড়ি তখন ভয়ে কাঁপতে কাঁপতে থরথর করে সুন্দুক থেকে টাকাটা বার করে ঘুমন্ত বেটিটাকে ডেকে হাতে করে ধরে, এক হাতে বেটি এক হাতে টাকা, বলছে লে মা, যা তোরা চলে যা, টাকাও নিয়ে যা, বেটিটাকেও নিয়ে যা, কারণ টাকার জন্যই তো বেটিটার বিয়ে হবে। তা তোরা টাকাই যদি নিয়ে চলে যাস, বেটির তো বিয়ে দিতে পারবো না। পারবো? ওই জন্য কি করলো, বেটিটাকে হাতে যখন তুলে দিচ্ছে, যখন চোরেরা বলছে না বেটি নিয়ে গেলে উরি বাবা ওই দেহবান না কি বলছে, ওইখানে পুলিশ দাঁড়িয়ে আছে, এখনই ধরবে, বরঞ্চ টাকা দিয়ে দাও, আমার গমের জমির সাইডে সাইডে মাঠ দিয়ে হেঁটে বাড়ি চলে যাই, তোর বেটি নিয়ে বিপদে পড়বো। তাহলে চোরেদের একটা কোয়ালিটি হচ্ছে শুধু টাকা নিবে, বেটি নিবে না। আর বর্তমানে হারামখোরদের এত হাই কোয়ালিটি, বেটিও নিবে টাকাও নিবে। তাহলে বলুন তো চোর ভালো না হারামখোরেরা ভালো? চোর ভালো, এদের তবু কোয়ালিটি আছে। এই বড় বড় দাড়ি, এই বড় বড় দাড়ি, হজ করতে গিয়েছিল মক্কায়, সস্তার পাঞ্জাবি পেয়েছে, 4-5টা কিনে নিয়ে এসেছে, পা পর্যন্ত পাঞ্জাবি পরে তসবি নিয়ে ঘোরে। বেটার বহু দেখতে গেছে, তা বিআই বলছে ভাই মেয়ে পছন্দ হয়েছে তো? বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে। তখন বেটির বাপ বলছে কিছু চাই, টাকা পয়সা কিছু ব্যাপার আছে? হাজি সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ, কি কথা বলছেন ভাই, 3 বারের হাজি, আমি টাকা দিব, আপনি ভাবলেন কি করে? আস্তাগফিরুল্লাহ, আমি এসব ব্যাপার জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এই পাক্কা হারামখোর, এই পাক্কা বড় শয়তানে, শয়তান নয়, বলছে যা জানে আমার বড় জামাই জানে। আল্লাহু আকবার, মানে ফেরেশতারা খুঁজছে লাঠি নিয়ে, কখন হাজি সাহেব আসবে, কখন হাজি সাহেব আসবে। আল্লাহ, এই কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব? গোপনে গোপনে বলছে যা জানে আমার বড় জামাই। বড় জামাই তখন গিয়ে বলছে তেমন কিছু চাই না, ওই একটা গাড়ি দেবেন, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। বলছে কেমন বুদ্ধি দেখুন, বলছে যাতায়াত করবে তো, রাস্তাঘাটে যাবে, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। এই হারামখোর, তোমার শালাকে গরুর গাড়ি কিনে দাও একটা, চালাক, মোটর সাইকেল চাপবে কেন? ওর টাকা নেই তো। ছি 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 ছি, মায়েদের আজকে এই অবস্থা। অনেক সময় জুম্মার মসজিদে দেখতে পাওয়া যায় অনেক বাপেরা প্রধানের কাছ থেকে লিখিত নিয়ে মসজিদে উঠে বলে কন্যা দায় এসেছি দাও। যুবক, তুমি যে গরিব মেয়েটার বাপের কাছে টাকা চাইলে, হয়তো তোমার শ্বশুর প্রধানের কাছে লিখে কোনো মসজিদে গিয়ে আবেদন জানাচ্ছে, তুমি এত নির্লজ্জপনা কাজ করতে পারলে? তোমার মা তোমাকে যে শান্তি দিতে পারেনি, তোমার বোন তোমাকে যে শান্তি দিতে পারেনি, বৈধভাবে তুমি যে শান্তি জীবনে কারো কাছে পাওনি, সেটা তোমার স্ত্রীর পক্ষে সম্ভব। তারপরেও তুমি তার কাছে ফোনের টাকা দাবি করো। আল্লাহু আকবার, নিয়ত করে নেন অন্তত পক্ষে যে 1 টাকা অন্তত দাবি করে টাকা পয়সা নিব না। না না, হাত তুলতে হবে না ভাই, যদি নিবেন গোপনে নিলেন, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, আছে নাই। তাহলে যে কথা বলতে বলতে এত দূর এলাম, সেটা হচ্ছে এই, মায়েরা আমাদের কাছে মর্যাদা পাচ্ছে না, বাপ আমাদের কাছে মর্যাদা পাচ্ছে না। তার একটা চরম সত্য কথা হচ্ছে এই, যে আমাদের বাড়ির বৌমাগুলোকে আমরা ঠিকঠাক করে চুজ করতে পারিনি। পেরেছি? পারিনি। চলুন, কন্যা হিসাবে নারীর মর্যাদা কতটা,
একটা হাদিস শুনে নেন, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আম্মা জান আয়েশা আল্লাহর নবীর বিবি বাড়িতে রয়েছেন। বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, আমি বাড়িতে বসে আছি, আমাদের দরজাতে একজন মহিলা আওয়াজ করলো ঠক 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 করে। আমি দরজাটা খুললাম, একটা মহিলাকে দেখলাম, তার এক হাতে রয়েছে একটা কন্যা সন্তান, আর এক হাতে রয়েছে আর একটা কন্যা সন্তান। আমার কাছে কিছু খাদ্য চাইলো। আমি আয়েশা, আমি নবীর বেটি, কিন্তু আমি নবীর বিবি, কিন্তু আমাদের বাড়িতে একটাও কোনো খাবার নাই। আমাদের বাড়িতে একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটা ওই মহিলাটার হাতে দিলাম। মহিলাটিকে দেখলাম নিজে না খেয়ে খাজুরটা মাঝখান থেকে চিরে ওই অর্ধেক একটা মেয়েকে দিল, অর্ধেক আর একটা মেয়েকে দিল। বিশ্বনবী বাড়ি এলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। নবীজি বলছেন, আয়েশা কি ঘটনা? বিশ্ব নবী বলছেন, এই আয়েশা বলছেন এই ঘটনা। বিশ্ব নবী বলছেন, আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন মানুষ যদি পৃথিবীতে তার কন্যা সন্তানকে নিয়ে যদি বিপদের সম্মুখীন যদি হয়, তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে হোক, তাকে খেতে দেওয়ার ব্যাপারে হোক, তাকে লালন পালন করার ব্যাপারে হোক, তার স্কুলের ফিস দেওয়ার ব্যাপারে হোক, তাকে বিয়ে দেওয়ার ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে কোন গার্জেন যদি তার মেয়েকে নিয়ে দুনিয়াতে যদি বিপদে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা, আমি আর ওই কন্যার পিতা, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো রে আয়েশা। এই কথা বলার পরে নবীজি মধ্যমা আর তর্জনী আঙুল, এই দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, আয়েশা রে, এইরকম এক জায়গাতে আমি আর ওই কন্যার পিতা দুইজনা জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহ। অনেক সময় মেয়ে হয়েছে বলে শাশুড়িদের মুখের দিকে তাকানো যায় না, যায় না? অনেক সময়তে বৌমা পরপর 3-4 মেয়ে সন্তান জন্ম দিয়েছে বলে তাকানো যায় না। শাশুড়িরা আবার মুখ বড় করে থাকে। জি, আল্লাহু আকবার। আমি মুমতাজুল ইসলাম বলছি, যাদের বাড়িতে মেয়ে সন্তান বেশি তাদের বাড়িতে বরকত বেশি। 1, 2, বাজার থেকে যখন বাড়িতে আসবেন, বাজার থেকে যখনই আপনি বাড়ি আসবেন, যা কিছু আনবেন এনে সর্বপ্রথম আপনার বেটির হাতে দেবেন, সর্বপ্রথম। 2, বাড়িতে যখনই ঢুকবেন সব থেকে বেশি পয়সা খরচা করবেন কার পিছনে? কার পিছনে? আপনার বেটির পিছনে। কারণ হচ্ছে এই রাসূলুল্লাহ বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইরকম ভাবে থাকবো। এইটা বলার পরে দুটি আঙুলকে জমা করে দিয়ে বুঝিয়ে দিলেন, তার মানে আপনি জাতা জান্নাতি নয়, আপনি কন্যার পিতা, মানে আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকার মতো ভাগ্যবান পুরুষ। কি জাতা ব্যাপার? আল্লাহ কন্যাকে সম্মান করবে। 2, 3 নম্বর, স্ত্রী হিসাবে তার মর্যাদা কতটা। আমরা নারীদেরকে দুটি কথা বলে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কি? পুরুষ মানুষ যতই যাই অপরাধ করুক না কেন, যত অপরাধী করুক, বাড়িতে এসে যদি স্ত্রী কিছু বলতে যায় তাহলে কি বলে? তুই বেশি ফটর ফটর করবি না, তোর জান্নাত আমার পায়ের তলায়, বলে না? আমি যা করব মুখ বন্ধ করে সহ্য কর। আমি মায়েদেরকে বলছি, মায়েরা যারা বসে আছেন, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। তিনি এই কথা বলেছেন, পৃথিবীর কাউকে যদি সিজদা করার মতো আদেশ করতাম তাহলে নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে, কিন্তু আল্লাহ নবী এটাও বলেননি। দুটি মাত্র কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। 1, 2, পর্দা করতে হবে, সবার সামনে ওপেন হওয়া যাবে না বলে কি করেছি? ঘরে ঢুকিয়ে দিয়েছি, তাই না? চলুন, আল্লাহ নবী বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয়, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে ভালো পুরুষ এসে যে তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। তার মানে এখন বরঞ্চ আপনি বিপদে আছেন,
আপনার বইয়ের সার্টিফিকেটে আপনি আল্লাহর কাছে ভালো বান্দা হিসাবে বিবেচিত হবেন। আপনি বড় বিপদে নয়, বড় বিপদে। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, হাদিসটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দীর্ঘ 23 বছরের ভিতরে এই কথা তিনি বলেননি, নারীর মর্যাদা কত দেখুন। আচ্ছা বলুন তো দেখি, আমি যদি এখন পাপ কাজ করি, আমার এই পাপ কাজটা আমার স্ত্রীর আমলনামাতে তোলা হবে কি হবে না? আমি পাপ কাজ করলাম, আমার এই পাপটা আমার স্ত্রীর আমলনামাতে চাপানো হবে কি হবে না? হবে না। এবার বলুন, আপনার স্ত্রী পাপ কাজ করলো, ওর পাপটা আপনার আমলনামাতে চাপানো হবে কি হবে না? হবে। কত মর্যাদাবান দেখুন ওরা। আপনার স্ত্রী যদি এখন মেলাতে ঘোরে, আলহামদুলিল্লাহ সবথেকে ভালো লাগলো যে আজকে কোনো দোকান বসেনি, বুঝেছেন? কোনো দোকান বসেনি, আল্লাহু আকবার। এই যে মেলাতে মেলাতে যদি ঘোরে, বাজারে বাজারে যদি ঘোরে, এই যে পাপ, এটা আপনার আমলনামাতে উঠবে কি উঠবে না? উঠবে।